আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুপি কিচেন। আজকে সকাল সকাল একটা রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নিয়ে নিয়েছি খুঁত। আজকে খুঁত ভাত হবে। খুঁত ভাত আর আলু মাখা। এখন এই খুঁতটা ভালো করে ধুয়ে নেব। এই খুঁতটা আমি কেমন করে রান্না করি রেসিপিটা ফলো করুন। খুঁতটা রান্নার জন্য কিছু ডাল নিয়ে নিয়েছি। এই ডাল আর চাল একসাথে ধুয়ে নেব। খুঁত আর ডালটা ভালো করে ধুয়ে নিতে হবে। ডাল চালটা ভালো করে ধুয়ে নিয়েছি, একদম সাদা যে জল বেরিয়েছে সেই পর্যন্ত আমি ধুয়ে নিয়েছি। এবার এই ভাতে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি নতুন আলু, একদম নতুন, সবে বাজারে এসেছে। আর দেখুন আলুগুলো কেমন ফেটে ফেটে গেছে। এই আলুগুলো ভাতে খেতে খুব ভালো লাগে, এই আলুগুলোই এখন ভাতে দেবো। এটা রান্নার জন্য নিয়ে নিয়েছি একটা হাঁড়ি। এই হাঁড়িতেই এই ডাল চালটা দিয়ে দেবো। নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা গোটা 4টে, একটা বড় সাইজের পেঁয়াজ, দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দেব লবণ, সর্ষের তেল। এবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। ডাল চালটা আমার মাখানো হয়ে গেছে। এখানে 500 গ্রাম মতো চাল আছে আর 100 গ্রাম মতো ডাল আছে, তাই সেই পরিমাণেই এখানে 500 জল দিয়ে দেব। 250 মগ নিয়ে নিয়েছি। আর ডালের জন্য 50, টোটাল আমি 550 মিলিলিটার জল নিয়ে নিলাম। এবার ধুয়ে রাখা আলুগুলো ভিতরে ভালো করে করে দিয়ে দেব, যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকা দিয়ে উনানে বসিয়ে নেব। এইটা বসিয়ে দিলাম। ঢাকনা দেবো। বাড়িতে খুঁতটা বসিয়ে দিয়ে এসেছি, ওদিকে খুঁত রান্নাটা হচ্ছে। আর আমি সপ্তাহখানেকের উপরে বাবার বাড়িতে গিয়েছিলাম, ওখানেই ছিলাম। তাই এখানে বাগানে আমি গাছের চারা সবে বেরিয়েছিল দেখে গেছিলাম। তা এখন দেখবো গাছের চারাগুলো কেমন বড় হয়েছে, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব, ঘুরে দেখাবো। দেখুন আমি দেখে গেছিলাম এখানে আলু গাছগুলো তখন বার হয়নি, এখন দেখুন আলু গাছগুলো কত সুন্দর বেরিয়েছে। আলু গাছগুলো বড় বড় হয়ে গেছে, আলু গাছগুলো সব।
এদিকটাতে দেখুন পেঁয়াজ পাতাগুলো কত বড় হয়ে গেছে। আর দেখতে কত সুন্দর লাগছে পেঁয়াজ পাতা। এদিকে টমেটো চারা, বেগুন চারা, তারপর ব্রোকলি, ফুলকপি গাছগুলো দেখুন কত বড় বড় হয়ে গেছে। আর লাল শাকগুলো বেরিয়ে গেছে পুরো। ওইদিকে পালং শাক বেরিয়ে গেছে। এদিকটাতে খেসারি কড়াই দেয়া হয়েছিল। সবে ঘাসের মতো দানা একটু একটু বেরিয়েছিল। এখন দেখুন খেসারি কড়াইগুলো কত বড় বড় হয়ে গেছে। দেয়া হয়েছে মটরশুঁটি। দেখুন মটরশুঁটিগুলো কত বড় বড় হয়ে গিয়েছে। মটরশুঁটি যখন হবে কি ভালো লাগবে না দেখতে। আর এই দিকটাতে দেখুন গাজর গাছ দেয়া হয়েছে। গাজর গাছ, এই ছোট ছোট গাজর গাছ বেরিয়েছে এগুলো। পাতা পড়ে ভরে গেছে, মেহগনি গাছের পাতা। এগুলোই খুঁটে পরিষ্কার করে তুলে নিতে হবে। এই পাতাগুলোই পুরো খুঁটে তুলে নিয়ে নিতে হবে, নাহলে এই গাছগুলো ঢাকা দিয়ে দেবে এই পাতাতে। আর এইটাতে বেরিয়েছে মূলো গাছ। দেখুন বন্ধুরা, বসে বসে সবেদা গাছে থেকে সবেদা পাড়া যাবে, কত নিচেতে নিচেতে সবেদা হয়েছে। বসে বসে এই সবেদা খেয়ে নেব। আর এদিকটাতে দেয়া হয়েছে বিনস গাছ। বিনস গাছগুলো দেখুন ফুটে কত বড় বড় হয়ে গেছে। আমি যখন দেখিয়েছিলাম তখন সবে চারা বসানো হয়েছিল, এখন গাছগুলো পুরো বেরিয়ে গেছে। দেখুন বন্ধুরা, পেঁপে গাছে পেঁপেটা পেকে গেছে। এই পেঁপেটা এখন পেরে নেব। পাখি খেয়ে নিচ্ছে এটা। খুদ ভাত তো বসিয়ে দিয়ে এসেছিলাম, বাগানটা ঘুরিয়ে দেখালাম গাছগুলো কত বড় হয়ে গেছে। আর একটা পেঁপে পেয়েছি পাকা, এটা নিয়ে চলে যাব। পাখিতে দেখুন ঠুকরেছে এটা। আর এখন দেখো খুদ ভাতটা কত দূরে এগোলো। চলে আসুন। দেখুন বন্ধুরা, যাওয়ার পথে এখানে একটা সাপ আছে, রোদ পোয়াচ্ছে সাপটা। দাঁড়া সাপই হবে মনে হয়। দেখুন বন্ধুরা, খুদ ভাতটা আমাদের হয়ে গেছে। আর দেখুন পুরো একদম ঝরঝরে খুদ ভাত হয়েছে। এইভাবেই উনানে বসিয়ে রাখলে খুদ ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়। আস্তে আস্তে জাল দিলে আর এরকম ভাবে বসিয়ে রাখলে পারফেক্ট এরকম ঝরঝরে খুদ ভাত পাওয়া যাবে। এই খুদ ভাতটা খাওয়ার জন্য যে আলু, নতুন আলু আমি ভাতে দিয়েছিলাম, এই আলুটাই এখন আমি মাখিয়ে নেব। এই আলুটা মাখানোর জন্য পেঁয়াজ আর শুকনো লঙ্কা তেলে ভেজে নেব, ভেজে তারপর মাখাবো। খুদটা খুব সুন্দর। আর নতুন চালের খুদ তো খেতে খুব ভালো লাগছে। সকালে খুদ ভাত আর আলু মাখা। আর আমার বাগানের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, গাছগুলো দেখালাম, গাছের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে আমার ভিডিওটা শেষ করছি। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সুপি কিচেনকে বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট করে জানান। টাটা।